দিনের পিছনে ছুটছেন, আপনি যখন কোরআনকে আপনার হৃদয়ের সাথে ঢুকোতে চাচ্ছেন, আপনি যখন আপনার সমস্ত কিছুকে কোরআনময় করতে চাচ্ছেন, ঠিক সেই সময় হাজার হাজার ষড়যন্ত্রের পরে দুই একদিন আগের ইসকন নামক যে ষড়যন্ত্র শুরু হয়েছে এদেশে, এটাও এদেশের ইসলামপন্থীদেরকে উস্কিয়ে দিয়ে দেশে এক বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আপনি মানেন আর না মানেন, এদেশের যখন মানুষগুলো লক্ষ্য করলো যে আজকে গোটা বাংলাদেশের ইসলামপন্থীরা তো এক হয়ে গেছে, এরা চায় এক বাক্সে মানুষ ইসলামের জন্য ভোট দিবে, ইসলাম সংসদে গিয়ে ইসলাম ইসলাম বলবে, যেখানে শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, শুরু হবে রাসূলের প্রতি দুরূদ পড়ে। এইগুলো যাদের সহ্য হয় না, আমার যতটুকুন ছোট্ট পরিসরে গবেষণা, আমি বলছি না কে করছে না করছে, কিন্তু আমার ধারণা হচ্ছে এটা ষড়যন্ত্র করার একমাত্র কাজ হচ্ছে যদি বিশৃঙ্খলা তৈরি করা যায়, ইসলামপন্থীরা যদি একবার ঝামেলা তৈরি করে আর বাইরের দেশকে যদি দেখানো যায় এরা তো উগ্রপন্থী, এদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেওয়া যাবে না। কিন্তু আমি বলি যে ইসলামপন্থীদের মাথায় তো আর বুদ্ধি এত ছোট বুদ্ধি নিয়ে ঘুরে না, হাজারবার ষড়যন্ত্র করলেও ইসলাম প্রেমীদেরকে দামায় রাখার কোনো শক্তি নেই। আমার ভাইরা আছেন তো? ধরে বলেন আছেন তো বন্ধুগণ আমার? তাহলে কে কি করলো আর কে কি বললো দেখার সময় নাই আমাদের, ঠিক কিনা বলেন? কোনো দেখার সময় নাই। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া ভয় করি না, নারায়ে তাকবীর। এজন্য মুসলমানের মস্তক থাকবে সমুন্নত, শুধুমাত্র আল্লাহর কাছে গেলে নত হবে। পৃথিবীর কোন শক্তির কাছে মুসলমান মাথা নত করে না। এই মাথা নত করে না বিধায় দেশে যুগের পর যুগ ইসলামপন্থীদেরকে ধরে ধরে যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাস যদি লেখা শুরু করে তাহলে পৃষ্ঠার পরে পৃষ্ঠা যাবে। এদেশে মুসলমানদের ইসলামপন্থীদের নির্যাতনের ইতিহাস লিখে শেষ করতে পারবে না। আমার ভাইরা, তা আসুন আমরা যে আয়াত পড়েছি সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াত, এই আয়াতে কারিমা মক্কা বিজয়ের পূর্বে ৮ম হিজরি সনে নাজিল হয়েছিল। যেই সময় মক্কা বিজয় হলে পরে কাফেরেরা চিন্তা করত যে না জানি আমাদের উপরে কি প্রতিশোধ নেওয়া হয়। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি যখন মক্কা বিজয় হলো সামনাসামনি আসলেন আর বললেন, আজকের পর থেকে তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ? তাহলে এটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম বলে তোমাকে যদি কেউ ব্যথা দেয়, তোমাকে যদি কেউ দুঃখ দেয়, আমরা তো রাসূলের ইতিহাস ভুলি নাই। বিশ্বনবীর গালে থাপ্পড় মারলেন আর বিশ্বনবী বললেন, তুমি কি হাতে ব্যথা পেয়েছো কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য এই আচরণ আমরা লালন করি। এজন্য পৃথিবীর সমস্ত শক্তি এক আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার বন্ধুগণ, তাহলে আমরা পড়ছিলাম সূরা মুমতাহিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নিষেধ নাই, আমি নিষেধ করছি না। যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেনি, দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে বিবাদে লিপ্ত হয় নাই, দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে ঝামেলায় লিপ্ত হয় নাই, আর দ্বীনের ব্যাপারে তোমাদেরকে স্বদেশ থেকে বিতাড়িতও করে নাই, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে তোমরা ইনসাফ করবে আর মহানুভবতা প্রদর্শন করবে, এই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি না। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে মহব্বত করি, ভালোবাসি। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভালো করে আগে বুঝেন, তারপরে আমরা ব্যাখ্যা করব। প্রথম নাম্বার কথা আল্লাহ বললেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই,
দ্বিতীয় নাম্বার কথা, তোমাদেরকে স্বদেশ থেকে বিতাড়িত করে নাই। এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার, মহানুভবতা প্রকাশ করার জন্য নিষেধ করছি না। কার কথা? আরো জোরে বলেন, আল্লাহর কথা। তার মানে হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, যদি সে মুশরিক হয়, কাফেরও হয়, ইসলামপন্থী না, ইসলাম বিরোধী, কিন্তু ইসলামের জন্য মুসলমানদের সাথে কোনোদিন যুদ্ধ করে নাই, ইসলামের জন্য মুসলমানের সাথে কখনো বিবাদে লিপ্ত হয় নাই, মুসলমানদেরকে কখনো নির্যাতন করে নাই, বরং যারা নির্যাতন করত তাদেরকেও সাপোর্ট করে নাই, ভালোবাসা নাই, মহব্বত করে নাই, এই সমস্ত মানুষগুলো যদি কাফেরও হয়, আল্লাহর নির্দেশ হলো তার প্রতিও তোমাদেরকে ভালোবাসতে হবে এবং ইনসাফ করতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে বোঝা গেল মুসলিম সমাজে অমুসলমানদের অধিকার আছে না নাই? আরো জোরে কোন? শর্ত হলো তারা ইসলামপন্থীদের সাথে বিবাদে লিপ্ত হতে পারবে না, তারা তাদের ধর্ম পালন করবে আর মুসলমানরা ইসলাম ধর্ম পালন করবে। যদি কখনো ইসলামের কাছে অমুসলিমদের অধিকার সংরক্ষিত থাকার দাবিতে, রাখার দাবিতে যদি কখনো কোনো কাফের, মুশরিক, বেঈমান যদি মুসলমানদের গায়ে হাত দেয়, ইসলামের গায়ে হাত দেয়, তাহলে কিন্তু বিষয়টা উল্টো হয়ে যাবে। এই রকম যখনই কেউ ইসলামের গায়ে হাত দিবে আর ইসলামপন্থীরা যখন গর্জে উঠবে, তখন এই দেশে আর ওই সমস্ত কিছুর টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এই আয়াত আপনাদের জন্য এই আয়াত কেন কোট করেছি আপনি খেয়াল করুন। এই দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? অসংখ্য ধর্মের মানুষের বসবাস। আর আমরা বলি যত ধর্মই থাকুক না কেন, সমস্ত ধর্মের মানুষগুলো ইসলামের কাছে নিরাপদ। এই কথা মানেন না নাই? ইসলামের কাছে সমস্ত ধর্মগুলো নিরাপদ। তো এই ইসলামের কাছে নিরাপদ দেখেই এই দেশের সমস্ত ধর্মের মানুষগুলো বসবাস করছে। ভাই বন্ধুগণ আমার, আমি যে আয়াত করেছি আপনি খেয়াল করুন, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ তার সমস্ত কিছুর জন্য ইসলামের কাছে নিরাপদ, বিধায় দেশে সবাই মিলেমিশে থাকে। কিন্তু এই মিলেমিশে থাকার মাঝখানে দাঙ্গা তৈরি করার জন্য ভারতের ইশারায়, ভারতের রয়ের এজেন্ট হয়ে ইসকন নামক সন্ত্রাসী দল যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, এই কর্মকাণ্ডের মাধ্যমে এটাই প্রমাণ হয় যে ইসলামপন্থীদের সাথে হিন্দুদের এক ষড়যন্ত্রে বাজায় দিয়ে যদি এক দাঙ্গা তৈরি করা যায়, তাহলে ইসলামপন্থীদের কেলেঙ্কারি বাইরের দেশে দেখিয়ে দামায় যেন রাখা যায়। আমার বন্ধুগণ, তার দৃষ্টান্ত হলো টঙ্গীর সেই ইমাম সাহেবকে 24 ঘন্টার ভিতরে গুম করে উত্তরবঙ্গের পঞ্চগড়ের সেই সীমান্তবর্তী এলাকায় একটি গ্রামের বাজারের পাশে গাছের ভিতরে শিকল দিয়ে বেঁধে অর্ধ উলঙ্গ করে একটা মানুষকে রেখে তারা চলে গেল। এই মানুষটাকে যখন সেখান থেকে উদ্ধার করা হলো, এখন হসপিটালে ট্রিটমেন্টও হলো, সাংবাদিকরা সেখানে গেল, যেই কথাগুলো তিনি বললেন যে আমি তাদেরকে যা অনুভব করেছি যে তারা একটাও বাংলাদেশি না। আমি তাদের জবানের যে কথাগুলো শুনেছি তাতে আমার মনে হয়েছে এরা কেউ এ দেশের না, সব পার্শ্ববর্তী দেশের। আমার বন্ধুগণ, এর কারণ হচ্ছে একটাই, আল্লাহ রসুল থেকে শুরু করে এই পর্যন্ত যখনই ইসলামকে দামানোর চেষ্টা করে দেখছে কোনোভাবে কুল পাওয়া যায় না, তখন ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা, চূড়ান্ত দুশ্মন যারা, তাদের চক্রান্ত একটাই যে এই ধর্ম আর এই ধর্ম যদি বাজায় দেওয়া যায়, সাদা কাপড়ে দাগ লাগলে দূর থেকে দেখা যায়, কালো কাপড়ে দেখা যায় নাকি? কথা কয় না, যায় না। তো সুতরাং এক ধর্মের সাথে যদি ইসলামকে বাজায় দেওয়া যায়, তাহলে আর কোন ধর্মের কেলেঙ্কারি হবে না, ইসলামেরটা সকালেই শুরু হয়ে যাবে। কথা কয় না? এই চক্রান্তকে বাস্তবায়ন করার জন্যই এই দেশে একটি এজেন্ট কাজ করছে, সেটার নাম হচ্ছে ইসকন। সুতরাং আজকে আমি এখান থেকে বলতে চাই, এই দেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য ভারত মদতপুষ্ট কোন সংগঠন থাকা যাবে না। এই কথার সাথে কারা কারা একমত হাতগুলো দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চাচ্ছিলাম,
যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে, যদি কোনো মুশরিক কোনো কাফের তোমার সাথে দ্বীন ইসলামের জন্য যুদ্ধে লিপ্ত না হয়, তাহলে তুমি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করবা আর ইনসাফ করবা। কিন্তু যদি কোনো মুশরিক কোনো কাফের ইসলাম বিদ্বেষী আমার সাথে লাগতে আসে, ইসলামের সাথে লাগতে আসে, তাহলে বলুন তো, আপনার হাতের নখের একটা কানির ভিতরেও যদি এক বিন্দু রক্ত থাকে, ইসলামের গায়ে হাত দিয়ে পার পেয়ে চলে যাবে, এই সুযোগ দেওয়ার সময় আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কথা কয় না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, বুকে জ্বলে না? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। কারা কারা রাজি আছে হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেকটাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন। হাতগুলো নামাই আমার বন্ধুগণ। তাহলে আসুন, আপনি ইসলামের পক্ষে যত আগাবেন, ইসলাম বিদ্বেষীরা তত ষড়যন্ত্রে লিপ্ত হবে। আপনি যত ইসলাম ইসলাম বলবেন, আপনাকে ততই খাটো করার চেষ্টা করা হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা আয়াতের ভিতরে আবার চলে গেলাম। যদি কাফের হয়, মুশরিক হয়, তার প্রতিও আপনাকে ইনসাফ করতে হবে, যদি সে আপনার প্রতি কোনো ক্ষতি না করে। এটা হচ্ছে আল্লাহর কথা। আমার বন্ধু, তার আরেকটা উদাহরণ আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে দেই। হাদিসখানা বুখারী শরীফের ভিতরে আছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তার মা ছিল কাফের। হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা থেকে মদিনায় পৌঁছালেন। আছেন তো? কথা কয় না? আছেন তো? আমার দিকে তাকান, আমার দিকে, সোজা আমার দিকে তাকাবেন। তাকাচ্ছেন তো? আমাকে দেখা যাচ্ছে? ছোট মানুষ তো, দেখা যাচ্ছে কিনা আমাকে বলেন। সব ফাঁকা। ইসলাম গ্রহণ করে নাই। মেয়ের সাথে দেখা করার জন্য মদিনায় গিয়ে দেখা করবে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে আমার সাথে মদিনায় এসে আমার মা সাক্ষাৎ করবে মর্মে আমার কাছে এসেছে কিছু উপঢৌকন নিয়ে, উপহার নিয়ে, আদরের মেয়ের সাথে দেখা করবে। কিন্তু মা হচ্ছে কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আর আমি তো মুসলমান। এখন কি করি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতির জন্য জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান, আমার মা তো মুসলমান হয় নাই, কিন্তু আমাকে খুব মহব্বত করে বিদায় দেখার জন্য এসেছে, আমার জন্য কিছু উপহার নিয়ে এসেছে, বলছে আমার সাথে দেখা করবে আর এগুলো দেবে, আমার সাথে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই অবস্থায় আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও তোমার মা মুশরিকা হয়, যদিও তোমার মা কাফের হয়, তারপরও তোমার মায়ের সাথে তোমাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে আরো একটা উদাহরণ দেব। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢোকার জন্য চাবি নিলেন উসমান ইবনে তালহার কাছে। তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উসমান ইবনে তালহা যখন চাবিটা বিশ্বনবীর হাতে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাবিটা দিলাম, আল্লাহর নামে আমানত হিসেবে দিলাম। অথচ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমানত দিছে কার নামে? আল্লাহর নামে। আরো জোরে কোন? আল্লাহর নামে আমানত দিলাম। বিশ্বনবী কাবা ঘরের ভিতরে ঢুকলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন। দেওয়ার পরে কাবা ঘর থেকে যখন বের হলেন, ওই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিখানা নেওয়ার জন্য নিজেই অগ্রসর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবিখানা আপনি আমাকে দেন। এর মানে হলো, চাবি কেন তিনি আগে চাইলেন আপনাকে স্পষ্ট করে বললে আপনি বুঝতে পারবেন। চাবিখানা আগে চাওয়ার কারণ হলো, এই চাবি যার কাছে থাকবে, সেই সময়ের যুগে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার থাকে, তাকে সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তি মনে করা হতো। আজকে যেমন দেখেন কিছু কিছু দল আছে, এদের যখন জনসভা হয়, মিটিং হয়, মিছিল হয়, ওরে আল্লাহ, চেয়ার কে কোনটা নেবে ভাগাভাগি শুরু।
কথা কয় না, মনে বুঝেন নাই? আছে না নাই? আমি তো কারোর নাম বলিনি, রাগ করেছেন? মানে চেয়ার কার কোনটা একটু যদি পিছনে হয়েছে ওর যে রাগ, যদি একটু 1 ইঞ্চি ওর পিছনে হয়েছে না আমি কি টাকা কম দেই রে? হ্যাঁ, আবার ব্যানারের দিকে 17 বার চায়, নামটা কোন সাইজে আছে? ওই মুসলমান ঠিক কিনা বলেন? মনে করে যেন ব্যানারে সুন্দর করে নামটা থাকলেই ওই যেন সুপারস্টার। চেহারা যাই হোক, সমাজে মান সম্মান থাকুক আর না থাকুক, টাকা দেব 5 লাখ, নামটা ব্যানারের উপরে থাকবে। ও মনে করে নামটা উপরে দিলেই ও যেন সলিমউদ্দিনের বাপ হয়ে গেছে। বিষয়টা এমন নয় আমার বন্ধুগণ, এটা বললাম আমি আপনাকে বোঝার জন্য। ইসলামের সেই সময় কাবা ঘরের রক্ষণাবেক্ষণ যার হাতে থাকে, সমাজে তাকে সবচাইতে সম্মানী ব্যক্তি মনে করা হতো। তো চাবিখানা ছিল উসমান ইবনে তালহার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি তো মুসলমান, সে তো মুসলমান হয়নি, তাই চাবি আমি নিলে আমি না সম্মানী হব, এরকম একটা খেয়াল। এজন্য বিশ্বনবীর কাছে নিজে আগায় গেলেন, আগ বাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবিখানা আমাকে দেন, আমি আজকের পর থেকে এই চাবির দায়িত্ব পালন করব। চাবি এবং কাবাঘর দুইটা যদি আমি পালন করি তাহলে আমার জন্য সুবিধা হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই চাবিখানা যে আল্লাহর নামে আমানত আমাকে দিয়েছে, তাকে ছাড়া চাবি কাউকে দেওয়া যাবে। বিশ্ব নবী উসমান ইবনে তালহাকে ডেকে বললেন, তুমি আল্লাহর নামে ওয়াদা করে চাবিটা যেহেতু আমাকে দিয়েছো, সুতরাং আমি তোমাকেই আবার চাবিটা ফিরাই দিলাম। কারণ আল্লাহর নামে যেখানে আমানত দেওয়া হয়, কোন মুসলমান ইমানদার আমানতকে ভঙ্গ করে ইমানদার হতে পারে? বিশ্বনবীর যখন আমানতদারিতা এইভাবে করে দেখলেন, সেই সময়ে ওই ঘটনা প্রতীয়মান এখনো ইসলামের ইতিহাসগুলোতে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সময় বিশ্বনবীর কাছ থেকে আমানতদারিতার যে প্রতিচ্ছবি উসমান ইবনে তালহা খেয়াল করলেন, দেখে মুগ্ধ হয়ে ওই সময়ে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আজকে আপনি দেখেন আমানত কোন দিক গেছে, বেআমানত কোন দিক গেছে, কারো কোনো খেয়াল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমানত হকদারকে ফেরত দাও। কার কথা? আমানত হকদারকে ফেরত দাও। বন্ধু, আগে আয়াতের কথা বুঝলে পরে আপনাকে বোঝাতে সক্ষম হবে। আমানত হকদারকে ফেরত দাও। এদেশে এমন একটা সংগঠন আছে, এমন একটা দল আছে, যেই দলের দায়িত্বশীলের শপথ নিতে গেলে আগে বলা হয়, যদি অন্যের জিনিস তোমার কাছে থাকে তাহলে হকদারকে ফেরত দিয়ে পরে এসে শপথ নেও। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ। এরকম সংগঠন হওয়ার দরকার আছে না নাই? আমি তো নাম বলবো না, নাম আমি বলবো না, আপনি বুঝে নেন। বাংলাদেশের প্রত্যেকটা দল, প্রত্যেকটা সংগঠনে যদি এরকম শপথ থাকে, তুমি অন্যায় করেছো, অন্যায় করে কারো জিনিস তোমার দখলে আছে, তোমার চরিত্রের সমস্যা, সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না, সুতরাং তোমাকে কোনো নেতা বানানো যাবে না। নামাজ পড়ো 5 ওয়াক্ত, রোজা রাখো, দান করো, সাদকা করো, সত্যের পথে থাকো, কোরআনের পথে থাকো, যেই দলে করো তোমাকে নেতা বানানো লাগবে। এই কথা যদি প্রত্যেক দলে থাকে, এই পানিশমেন্ট যদি প্রত্যেক দলে থাকে, এই দেশে আপনি বিশ্বাস করেন আর না করেন, একটা চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম আমানত হকদারকে ফেরত দাও। ও বন্ধু, আপনি কান লাগান, আপনাকে আমি যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আমানত হকদারকে ফেরত দেন। আমরা আমানত বলতে কি বুঝি? আমানত, একটা উদাহরণ দেই, স্ত্রীর সতীত্ব স্বামীর জন্য হক, এটা স্ত্রীর কাছে আমানত। কথা কয় না? স্বামী ছাড়া অন্য কেউ ব্যবহার করতে কয় না, ব্যবহার করতে। কিন্তু আমাদের সমাজে এখনো অসংখ্য মা বোন আছে যারা চরিত্রের দিকে কোনো বালাই করছে না। এরা মনে করছে না যে একদিন আমাকে মরতে হবে। এখনো রাতের গভীর হলে অসংখ্য মা বোনের হাতে স্মার্টফোন দিয়ে
ওই যে এক সময় প্রাইমারি লেভেল পার করছে, বন্ধুর কথা মনে পড়ে, রাত 12টা পার হলে টুস টুস শুরু করে দেয়। কথা ঠিক আছে না নাই? রাগ করছেন, মাইন্ড করছেন, পিছনে কোনো আওয়াজ নাই, কথা ঠিক আছে না নাই? রাত যত গভীর হয় মেসেজের জোর তত বাড়ে, আছে না? খালি মা বোনদেরই দোষ না, ওর ওই পার থেকে যে মেসেজ করে ডাকে ওটা তো খালাতো ভাই। কথা ঠিক আছে না নাই? আমার বন্ধুগণ, আমি মা বোনদেরও তো কানে আওয়াজগুলো যাচ্ছে, পাশের সমস্ত ফ্ল্যাটগুলোতে মা বোন আছে না নাই? আমি তাদের জন্য বলবো, প্রিয় বোন আমার, আপনাকে এমন এক মর্যাদা দেওয়া হয়েছে, যদি আপনি আপনার শর্তে অটল থাকেন, আপনার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহর 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। এজন্য ইসলামকে বোঝার চেষ্টা করুন, সতীত্বকে ধরে রাখার চেষ্টা করুন। এই সতীত্ব স্বামীর হক, এটা আপনার কাছে আমানত। আমি আপনাকে আমানত বোঝানোর জন্য একটা ইঙ্গিত দিলাম। আরো যদি আমানত বুঝতে চান, লেনদেনের ক্ষেত্রে আমানত আছে না নাই? আরো যদি আমানত বুঝতে চান, তোমার আমি এটা কইলাম, তুই আমার একবারে মনে করিস মায়ের পেটের ভাই, তুই আর কেউ রে কইস না। ঠিক আছে, আমি আর কমু না। এখান থেকে বের হয়ে ওই চার দোকানে বসার সাথে সাথে একটা কথা কমু, তুই কিন্তু কইতে পারবি না। হ্যাঁ, টস করে বলে দিল। এ আবার আরেকজনের কাছে গিয়ে বলছে, আমি কিন্তু তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু কেউর কাছে বলতে পারবা না, আমার সর্বনাশ হয়ে যাবে। কথা পাবলিশড হয়ে গেল। এই যে কথার আমানত, এটাও একটা আমানত। যেমন ধরুন, এদেশের 16 বছরে ফেসিবাদের যে আমল গেছে, সেই সময়ের আপার নাম কি? জোরে কয় না? শেখ হাসিনা সিম ব্যবহার করতো 60টা, যা তথ্য আমার কাছে আছে। কয়টা সিম ব্যবহার করতো? 60টা সিম ব্যবহার করতো। এই তথ্য দিয়েছে জিয়াউল হাসান যে 1000-এর বেশি খুন করেছে, এর বিচার হওয়া উচিত। কথা কয় না? এর বিচার হওয়া উচিত। 1000-এর বেশি মানুষের মাথায় গুলি, পিস্তলের মাথা ঠেকিয়ে গুলি করে নির্মম ভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, কারো পেট চিরে, কারো হাত কেটে, কারো মাথা ভাগ করে দিয়ে। এই জিয়াউল হাসানের বিচার এই দেশে হওয়া উচিত। আমার এই কথার সাথে কারা কারা একমত হাত তুলে রাখতে চায়? আমার ভাইরা, এই জিয়াউল হাসান যখন পানিশমেন্ট খাইছে, তখন বলছে ওই সব বলার ভিতরে একটা তথ্য দিছে যে সেই বুবু নাকি 60টা সিম ব্যবহার করতো। কয়টা? তাকে জিজ্ঞেস করা হলো 60টা সিম ব্যবহার করার কারণটা কি, একটু ব্যাখ্যা দেন। বলছে 60টা সিম ব্যবহারের কারণ হলো, ওই আপার ভয় ছিল যে সিমের কল তো যখন যায় তখন রেকর্ডও হয়, তা আমি এক এক সময় এক এক সিম দিয়ে কথা বলবো যেন রেকর্ড করতে না পারে। কত বড় চালাক! জিয়াউল হাসান বলে 60টা সিম যখন ব্যবহার করত, আমি বলতাম, আপা কেন ব্যবহার করছেন এতগুলো সিম, একটা হইলেই তো যথেষ্ট। বলছে না, এটা দিয়ে সকালে কথা বললে পরে আবার এটা, তারপরে ওইটা, কেউ আমার কল রেকর্ড করে রাখতে পারবে না। জিয়াউল হাসান চিন্তা করতে, তার নিজের জবানবন্দি, তিনি বলছেন যে আমি চিন্তা করলাম, দাঁড়াও, কল রেকর্ড কেউ করতে না পারলে আমি নিজেই করব, কারণ একটা সময় যখন ক্ষমতা চলে যাবে, কেউ যখন এসে ধরবে, তখন তুমি ধরা খাইলে খাবা, আমি বাইসা যাবো, 60 সিমের কাহিনী বলে দেবো। কথা ঠিক আছে না নাই? আমার বন্ধুগণ, তাইটা এখানে আপনাকে আমানত বোঝানোর জন্য নিয়ে গেছি এই ঘটনার কাছে। তার কাছে 60 সিমের কাহিনী আমানত ছিল। তাকে বলা হয়েছিল, তুমি তো আমার ডানওয়ালা বামওয়ালা, তুমি আমার সবচাইতে বিশ্বস্ত মানুষ, তোমাকে দিয়ে আমি নির্মম ভাবে খুনের কাজগুলো চালাতাম, আমার 60টা সিমের কাহিনী বলতে পারবা না? কইছে ঠিক আছে। এই সময় এসে যখন বিপদের সম্মুখীন হয়ে গেছে, কেউ টয়লেটে 5 ঘন্টার মতো কাটাইছে, কেউ কুচুরি পানার নিচে, কেউ আবার কলা পাতায়, কেউ দিল্লিতে, কেউ ক্যান্টনমেন্টের ভিতরে আছে নাই। এই সময় যখন যার যার বিষয় নিয়ে, যার যার জীবন নিয়ে যখন টানাটানি নাফসি শুরু হয়ে গেছে, কিয়ামতের অবস্থা, এই সময় জিয়াউল হাসান যখন ধরা খেয়ে রিমান্ডে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখন সে বলছে, আমি আর আমানত ধরে রাখতে পারছি না, এই নেন 60 সিমের কাহিনী বলে দিলাম। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আমানতের খেয়ানত। এবার আসেন আসল আমানতের কাহিনী আপনাকে আমি বলতে চাচ্ছি। আমানত যদি আমরা বুঝে ফেলছি, তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা আমানত হকদারকে ফেরত দেবা। তাহলে আমানত বলতে যেটা যার হক সেটা তাকে দেওয়া। কথা কয় না? যেটা যার হক সেটা তাকে না দিলে আমানতের কি হবে? আরো জোরে কোন কি হবে? আচ্ছা, এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবগুলো যদি পড়া হয় সেখানে কিছু কিছু হাদিস পাওয়া যায়। একটা হাদিস আমার মনে আছে, বিশ্ব নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির ক্ষেত্রে, দায়িত্বশীলের ক্ষেত্রে আল্লাহর লানত আসে যারা দায়িত্ব পাওয়ার পর যোগ্যতা যাচাই বাছাই ছাড়া, চরিত্র যাচাই বাছাই ছাড়া কোনো পদে মানুষ নিয়োগ দেয় শুধুমাত্র টাকার বিনিময়, খালাতো ভাই ফুফাতো ভাই এই সম্পর্ক থাকার বিনিময়, না জেনে না শুনেই অযোগ্য ব্যক্তিদেরকে যারা নিয়োগ দেয় এই সমস্ত দায়িত্বশীল এটা যাচাই করে তারপরে নিয়োগ দিত। যেমন ধরুন একটা সময় গেছে স্কুলগুলোতে যখন টিচার নেওয়া হতো, অনেক ঘুষের কাজ কারবারের রিপোর্ট আমাদের কাছে আছে, কথা কয় না? এদেশে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো। বিগত সময়গুলোতে এই এনটিআরসি এর মতো একটা জায়গাতেও জালিয়াতি হতো, যার জাল সনদ এখন প্রকাশ পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই যে জাল সনদ দেওয়ার শিক্ষক নিয়োগ দিছে, দেওয়ার পরে পাল্টা সেই প্রতিষ্ঠানগুলো থেকে যে রিপ্লাইগুলো আসে, তারা বলছে শিক্ষক নিয়োগ দিচ্ছি যেই পদে যেই বিষয়ের জন্য সেই বিষয়ে পড়াতে সে ইচ্ছুক না। কাহিনী কি? কাহিনী হচ্ছে সে ওই বিষয়ে পড়াইতে পারছে না। তাহলে আপনি একজন শিক্ষক নিলেন এক বিষয়ের জন্য, সে আসার পরে সেই বিষয় সে পড়াতে পারছে না, সে পড়াতে ইচ্ছুক না, তাহলে তাকে ওখানে দেওয়া হলো কিভাবে? ওই জোর কইরে টাকার বিনিময়ে জাল সনদ ধরাই দিয়ে কইছে মামুর বেটা তুই যা কইরে মিলে খা। কথা ঠিক আছে না নাই? যা তুই কইরে মিলে খা। এই যে অযোগ্য মানুষকে যাচাই বাছাই ছাড়া, যোগ্যতা ছাড়া, শুধুমাত্র কোনো কিছুর বিনিময়ে অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় নিয়োগ দেওয়ার কারণে আল্লাহর লানত আসে তাদের উপরে। যার জন্য আজকে দেখেন এনটিআরসি বাদ হয়ে এখন সরাসরি শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি চালু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে সোজা সাপটা এখন বোঝাবো। এখন সোজা আপনাকে যে কথা বলার জন্য আমি এই কোশ্চিনগুলো করছিলাম, এই আলোচনার দিকে যাচ্ছিলাম, সেই মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নিয়োগ দিতে হবে যোগ্য ব্যক্তিকে। তাহলে আপনি মনে করুন পরিবারের একজন অভিভাবক, আপনার পরিবারের 3 জন সন্তান, একজনকে বাজারের দায়িত্ব, একজনকে গরু ছাগল পালার দায়িত্ব, আরেকজনকে দোকান দেখার দায়িত্ব। এরকম দেওয়া হয় না? তুমি গরু ছাগলগুলো দেখবা, তুমি বাজার করবা, তুমি দোকান দায়িত্ব দেখবা, আমার তো বয়স হয়েছে, আমি বাসায় বসে থাকবো, এরকম তো দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এখন যে গরু ছাগল পালতে পারে না, আমার মতো লোকেরা যদি কয় তুমি গরু ছাগল পালবা, গরু একটাও থাকতো না, কথা বলছেন কিনা? আমার মতো লোকেরা যদি কয় তুমি গরু ছাগল দেখবা, একটা গরু থাকবে না। লিখে রাখেন, গরু একটা থাকবে না বলে আসসালামু আলাইকুম যাবে। তার মানে কি? আমি গরু পালতে অযোগ্য, কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে সন্তান যেটা যেখানে সেটা সেখানে না দিলেই ঝামেলা তৈরি হবে। তাহলে আসুন, আজকে আপনার সামনে গুরুত্বপূর্ণ যেই আমানত অপেক্ষা করছে, আপনি আমানত রক্ষা করবেন কি করবেন না, সেটা হচ্ছে ভোট। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোটটা দিব এমন জায়গায় যেন মানুষ খুঁজে পায়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই লিল্লাহে, আমি নিজে বললাম ভোটটা দেব এমন জায়গায় যেন মানুষ খুঁজে পায়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। পৃথিবীতে যত আমানত আছে, গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে প্রত্যেকটা মুসলমানের ভোট। এই ভোট দিয়ে একজন ব্যক্তিকে মেম্বারি পদে নিয়োগ দেওয়া হয়, এই ভোট দিয়ে চেয়ারম্যানি পদে নিয়োগ দেওয়া হয়, এই ভোট দিয়ে এমপি পদে নিয়োগ দেওয়া হয়, মন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়, প্রধানমন্ত্রীও নিয়োগ দেওয়া হয়। এই জন্য আপনি মুসলমান হিসেবে আপনাকে এই আমানত আপনি কিভাবে রক্ষা করবেন না করবেন, এটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয় ছিল। এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, আমানত এই জায়গাটাতে আপনাকে রক্ষা করার জন্য অনুরোধ করব। এখন বলতে পারেন হুজুর আপনি মনে হয় নিজের দলের কথা বলছেন। না, আমি নিজের দলের কথা বলছি না। যদি আপনি যেই প্রার্থীকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, যদি মনে হয় সে নামাজ পড়ে, সুন্দর, দাড়ি আছে, সুন্নতের আমল করে, হক কথা বলে, কোনো অন্যায়ের প্রশ্রয় দেয় না, কর্মীর আগে সেই মসজিদে নামাজে যায়, লাগলে ইমামতিও করে, এমনও নেতা ছিল, হাইব্রিড নেতা, দুয়ায় কুনুত জানাজার নামাজে চালাইছে, কথা বুঝেন নাই? দুয়ায় কুনুত জানাজার নামাজে ঠেলে চালাই দিছে, এমন হাইব্রিড নেতা ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছে ওযুর ফরজ কয়টা, কইছে 17টা। কয়টা ওযুর ফরজ? ওযুর ফরজ কয়টা?
ওকে যে 17, বাসায় গিয়ে বিবিকে বলছে আমি তো আজকে পাস করছি। কেমন পাস? আমি বলছি 17টা। স্ত্রী কয় আমি 20টা কইয়েই পাস করি না, 17টা। কথা বুঝছেন কিনা আমার বন্ধুগণ? এইরকম নেতাকে যদি পছন্দ করে ভোট দেওয়া হয়, নামাজও বুঝতো না, কোরআনও বুঝতো না, ওইটাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যেতে হবে। সুতরাং ভোট নামক আমানত আপনাকে রক্ষা করতে হবে। আপনি যেই দলে করেন, যেই দলকে পছন্দ করেন, আমার কোনো আপত্তি নাই। ওই দলের প্রার্থী যদি আপনার কাছে মনে হয় যে এটাই সেরা, এটাকে ভোট দিয়ে যদি আমি একটা জায়গায় নিয়োগ দেই, ইসলাম ঠিক থাকবে, কোরআন ঠিক থাকবে, যেই ইসলাম যেই ইমানের জন্য আমি আল্লাহর জান্নাত পাবো সেটা ঠিক থাকবে, তাহলে ভোটটা আপনি তার জোরে সরিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু যদি এমন নেতাকে ভোট দিতে গিয়ে আমার ইমান চলে যায়, নেতার সাথে সারাদিন ঘুরলাম, আজান যখন মসজিদে হলো তখন আমি নামাজে যেতে চাই, আমারও যাইতে দেয় না, নেতাও যায় না। এমনও প্রোগ্রাম দেশে আমরা দেখি, ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম চলে, মসজিদে আজান হলো না, কেউ মরলো খবর নাই। কথা কয় না আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে জাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির চালক যিনি থাকবেন এবং যিনি সাক্ষী থাকবেন, তাদেরকে সহ সেই দিন আল্লাহ দাঁড়া করাবে। তাহলে আপনার চালক হচ্ছে আপনার নেতা। আপনাকে আপনার বাবাও চালাতে পারে, মাও চালাতে পারে, কিন্তু এখন অসংখ্য যুবক ভাইদেরকে চালায় হচ্ছে নেতা। অসংখ্য যুবক ভাইকে এখন নেতা চালায়। যুবক ভাই বলে আমার সব উজাড় করে দেবো, আমার নেতার পিছনে যা লাগে সব ঢেলে দেবো। বাপ যদি কয় আমার জন্য 2 টাকার সুপারি নিয়ে আয়, কয় আমার সময় নাই। আছে না নাই? যুবক ভাইদের বোঝা উচিত, এই যুবক ভাইরা বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সুতরাং এই যুবক ভাইদের আজকে খেয়াল করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাড়া আর কেউ পড়ে না। কথা কয় না? পড়ে, মেধাবী ছাড়া আর কেউ পড়ে? যেই ভার্সিটিগুলোতে মেধাবী ছাড়া আর কেউ পড়ে না, সেই মেধাবীগুলো যদি ভালো মন্দ বুঝতে সক্ষম হয়, সেই সক্ষমতার বহিঃপ্রকাশ হলো গোটা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামপন্থীদেরকে বেছে বেছে তাদেরকে ভোট দিয়ে প্রতিনিধিত্বের কাতারে দাঁড় করিয়েছে। সুতরাং আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে, আপনার চিন্তা চেতনাকে স্বতঃস্ফূর্তভাবে, কঠিনভাবে, রাতের আধারে বালিশে মাথা দিয়ে চিন্তা করে, গবেষণা করে আপনি একবার জাহান্নাম ভাববেন, একবার জান্নাত ভাববেন, একবার দুনিয়া ভাববেন, একবার আখেরাত ভাববেন, একবার আল্লাহর সামনে দাঁড়ানোর চিত্রটা 2 চোখ বন্ধ করে ভাববেন। ভাবার পরে আপনি মনে করবেন যে আমি সেখানে যদি আমার নেতাকে পছন্দ করার পরে সেখানে দাঁড়িয়ে আমার নেতাও জান্নাতি হবে, আমিও হতে পারবো, এই আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে সেই নেতার পিছনে লাগলে জীবন কেন, পৃথিবীর সমস্ত কিছু ঢেলে দেবো, তারপরও নেতার পিছন থেকে ছোটাতে আমাকে কেউ পারবে না। কিন্তু যদি আমি দেখি আমার নেতার ঈমান নাই, আমার নেতা শরীয়তে বিশ্বাসী নয়, আমার নেতা ইসলাম মানে না, আমার নেতা জাহান্নামমুখী কথা বলে, আমার নেতা এমন এক পথে আমাকে নিতে চায় যেই পথে গেলে সরাসরি আল্লাহর জাহান্নাম, তাহলে আমি সোজা সাপটা আমার বিবেক দিয়ে একটাই অ্যানসার দেব, সব কিছু হারাতে পারি, বাট ঈমান হারাতে পারবো না। ঈমান হারাতে পারবো না। এই ঈমান হারাতে পারবো না, এই শর্তে কারা কারা রাজি আছি শেষবারের মতো হাতগুলো দেখতে চাই। নারায়ে তাকবীর। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন না আমিন। ঈমান ছাড়া ও গো প্রভু আমায় তুমি নিও না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমরা সব দিতে রাজি আছি, ঈমান হারাতে পারবো না। এই শর্তে অটল ছিল বিধায় ফাঁসির কাস্টে গিয়ে মুখে হাসি, গলায় রশি দিয়েছে। এই শর্তে অটল ছিল বিধায় 8 বছর আয়না ঘরে হাসি মুখে কাটিয়ে দিয়ে বের হয়ে এসে আবার ইসলামের পক্ষে দাঁড়িয়েছে। এই শর্তে অটল ছিল বিধায় 3 বছর কারাগারে থেকে
মানুষটার উপরে নির্মমভাবে নির্যাতন করার পরেও এসে আবার ইসলামের পক্ষে স্লোগান দিচ্ছে। এই শর্তে অটল ছিল বিধায় একটা মানুষকে শিয়রের মাংস খেতে দিয়ে তাকে বলা হয়েছে হয় মরো নইলে খাও। সেই মানুষটা সেখান থেকে বের হয়ে এসে আবার গর্জে উঠেছে ইসলামের পক্ষে। সুতরাং ইসলামপন্থীদের ভিতরে ঈমান লালন করে, ইসলামপন্থীদের ভিতরে শিরায় উপশিরায় আল্লাহর ধ্যান, আল্লাহর মগ্ন এই ইসলামপন্থীদেরকে ফাঁসির কাজটা যদি হাজার হাজার বার নেওয়া হয়, একটা কর্মী তো ইসলাম থেকে সরাতে সক্ষম হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।